আপনার মোবাইলের গোপন তথ্যগুলো অন্য কেউ জানছে কিনা এখনই চেক করুন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কি করে চেক করবেন এবং সেটা কি করে বন্ধ করবেন। অন করা থাকলেও আপনারা বুঝতে পারবেন, অফ করলেও আর কখনো এই সমস্যায় পড়বেন না ইনশাল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন এই ভিডিওটা তারাই কিন্তু জানতে পারবেন। আর হ্যাঁ, বাজার থেকে খেজুর কিনে আনার পরে এইগুলো চেক করছেন তো আপনারা। দেখুন এই খেজুর আজকে কি না পেয়েছি, আমি আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। একটু ঠান্ডা লেগেছে, আপনাদের সঙ্গে নাকে কথা বলবো এই আর কি। আমার এই ঘ্যান সহ্য করতে হবে আপনাদের। আচ্ছা যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, যে এই যে খেজুরগুলো আনছে, এই খেজুরের মধ্যে বিশ্বাস করেন আমি পাখির যে টয়লেটগুলা, পাখি টয়লেট পেয়েছি, তারপরে আপনার অনেক হাবিজাবি কি বলবো, অনেক জিনিস পেয়েছি যেগুলো মনে করেন একটু বেছে নিলে ভালো হয়। তো আপনারা সবাই দেখেছেন আমি 5 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কিন্তু সুন্দর করে আমি একটা করে খেজুরগুলো বেছে নিয়েছি। আর এরপর হচ্ছে আমি একটা স্ট্রেনারে দিয়ে আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন একটা খাঁচায় আমি এই খেজুরগুলো সব সুন্দর করে হালকা করে একটু ফাঁকা করে দিব। এরপর এগুলো কিন্তু আমি রোদ্দুরে শুকাবো। রোদ্দুরে শুকানোর পর একটা কন্টেনারে আপনারা কিন্তু এটা রেখে সারা মাস, একদম রমজান মাস খেতে পারবেন। আল্লাহর রহমতে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা ইফতারের সময় জাস্ট খেজুরটা বের করবেন আর খেয়ে ফেলবেন, মানে কোনো ধোয়া বা কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ। তো যেটা বলতে চাচ্ছিলাম, সতর্কমূলক একটা পোস্ট বা ভিডিও যেটা বলতে পারেন, এটা কিন্তু সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য কিন্তু একটা মানুষ অনেক উপকৃত হতে পারে। তো এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আপনারা এই যে *21# এটা চাপবেন, এটা টাইপ করবেন। টাইপ করার পর আপনারা কল অপশনে এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি দেখবেন আপনার মোবাইলের যত গোপন তথ্যগুলা যদি কেউ জানতে পারে বা আপনাকে কেউ ফলো করে, তাহলে কিন্তু অবশ্যই এটা কিন্তু ফরওয়ার্ড আসবে, যে হ্যাঁ এটা ফরওয়ার্ড করা থাকলে ফরওয়ার্ড আসবে। আর যদি ফরওয়ার্ড করা না থাকে তাহলে নট ফরওয়ার্ড আসবে, মানে যেটা আপনার তথ্যগুলো জানতে যদি কেউ না পারে তাহলে নট ফরওয়ার্ড লেখা থাকবে। এই যে লেখাটা, এই লেখাগুলো থাকবে আর কি। তো যাই হোক, যদি এরকম লেখা থাকে তাহলে আপনি সেভ, আল্লাহর রহমতে। আর যদি এরকম লেখা না থেকে যদি শুধু ফরওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আপনি এই যে লেখাটা, এই যে #0000, মোট কথা এই যে নাম্বারটা, এই নাম্বারটা আপনি কিন্তু চেপে ঠিক একইভাবে কল অপশনে যাবেন, যে এটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি যদি এই অপশনটা চাপেন। তো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক সতর্কমূলক পোস্ট, কিন্তু আপনারা নিজে উপকৃত হন, সাথে অন্যকেও দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, এই যে কিছু টিপস বলছিলাম, ডালের এই যে উপরের ফেনা অংশটা, এটা কখনো আপনারা কিন্তু রাখবেন না, এটা ফেলে দিবেন, কারণ এই অংশটা থেকে কিন্তু গ্যাস হয়। এই যে আমরা যে গ্যাসের যে সমস্যাগুলোই পড়ি, ডাল আমাদের অনেক প্রিয় খাবার, তারপরেও ডালের এই যে উপরের উতলারও যে উপরে ফেরা অংশটা, এটা কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকারক। আর হ্যাঁ, আমরা তো সবাই জানি তাই না, যে ডাল যত জাল হবে ডাল তত টেস্টি হবে। কথায় কিন্তু আছে, গোশে ঝাল ডালে জাল, তাই না? হ্যাঁ, ডাল যত বেশি আপনারা ফুটাতে পারবেন, যত বেশি জ্বালাতে পারবেন, মোট কথা ডাল যত বেশি জ্বালাতে পারবেন তত বেশি ডালের স্বাদটা বের হয়ে আসবে। আশা করছি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।